আর বন্ধুরা আনন্দে দিয়ে আঙ্গুল কি সালাম দিলা? অকমান করলি। পুরো অবস্থা যদি পাওয়া হয় আমার অবস্থা ঠিক। না না, তোমাদের বাড়িতে তিস্তার করতে পারবো না আমার। আসসালামু আলাইকুম। কি সালাম দিলা? সালাম কি এভাবে দেয়? সালাম দে এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ফি হায়াতি। এতে কি সালাম দিল নাকি তা কবিতা কইয়া গেল? যাক, বুঝি না তো কিছু। পুরো অবস্থা যদি পাওয়া হয় আমার অবস্থা ঠিক। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মাম্মা? অবস্থা তোর অবস্থা কি? পুরো অবস্থা যদি পাওয়া হয় আমার অবস্থা ঠিক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই ওইটা। না না, ওই তাফসিরে তো আমি আসতেছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কই যাস? না না, তোমাদের বাড়িতে তিস্তার করতে পারবো না আমার, একটা জায়গায় দাওয়াত আছে তো এর জন্য আর কি। তো এটা কিতে কস? আচ্ছা, তুমি যদি এত করে বলতেছো, আমি তো আবার রোজা রোজা মানে এই রমজান মাসে কোনো মানুষের মনে কষ্ট দিই না। তুমি যদি এত করে বলতেছো, আজকে ইস্তার তোমাদের বাসায় নিয়ে তো করলাম, ওইটা ক্যান্সেল করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আমি আসতে পারবো না, আমি আজকে এক জায়গায় বিজি। মামা, আমি তো জীবনের একটা সিদ্ধান্ত লইছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত লইছি, আমি আজকে থেকে ঠিক মতো নামাজ পড়বো, ঠিক মতো খানা খামু, কোনো আলসেমিগিরি করতাম না। এরপরে যে সকাল পাঁচটা গিয়া 4টা 3টা বাজে উঠতে যাবো ঘুমের থেকে। এরপরে যে তাজ্জুদের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো, একদম সব ঠিকঠাক করে এলাম। কি রে মামা, সত্যি দিয়ে ডিসিশন লইছ? হ্যাঁ? আরে বেটা কি রে, আমার দিকে তোর বিশেষ হয় না? যাক, আলহামদুলিল্লাহ মামা। বলে একটা কাজ করতে, ওই বাতিগুলো একটু বন্ধ করে দিয়ে কষ্ট করে। আরে মামা, এই রুটিনটা তো কাল রাতে করছি, আজ তুই বন্ধ করে দিয়া। হ্যাঁ, মামা একটা ষোলোক্ষণ নেই, কুত্তার লেঞ্জা যদি 12 বছর একটা ফাইভের ভিতরে ঢুকাই রাখে, এটা জীবনও সোজা হয় না। আর তুই কি রে অকমান করলি? তোরে অপমান। আর বন্ধুরা আনন্দে দিয়ে আঙ্গুল ঢুকাই দেয়। আমার একটা মশালা জানতে হইব, এই মশালাটা না জানলেও কোনো মতো হবে। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম হুজুর আসসালাম। ভালো আছেন? হুজুর আপনারে তো আমি ঠকাইতে আছি। জি বলো। হুজুর আমার একটা মশালা জানার ছিল হুজুর। হুজুর, মানুষে জানি কয় শয়তান বলে রমজান মাসে বন্দি থাকে, শয়তানে ইবলিশ শয়তান বলে শিকল দিয়া বাইন্ধে হিতে বলে বন্দি করে রাখে। আচ্ছা হুজুর, আমার প্রশ্ন হইল এটা, আমি যে শুন তারাবির নামাজ পড়তে যাই, আর বন্ধুরা আনন্দে দিয়ে আঙ্গুল ঢুকাই দেয়, এরপরে যাক এটা আমি মাইনে নিলাম হুজুর। এরপরে হইতে কিনলেই আমার আবার ডাব গাছ নিয়ে ডাব গাছ উঠে দেয়, তারা বিটা শেষ না হইতে শয়তান যদি বন্দি থাকে তাহলে এই তেরা কমতে। এটা তো আমারও বাবার বিষয়। আসলে কাহিনীটা কি হইতে পারে? এই যুবক, এই এদিক ওদিক কি তাকাও? হ্যাঁ, তোমারে কইতাছি। হ্যাঁ, তোমারে কইতাছি। আবার ওইদিকে ওদিক তাকা, তোমারে মিয়া কইতাছি। 8 টাকার তারাবি ফইরা মসজিদ থেকে দৌড় মারো, বন্ডামি করো। হ্যাঁ, মসজিদে যাইয়া কি হুংরামি শুরু করছো মিয়া? মানুষের গাছের ডাব চুরি করো। হ্যাঁ, মানুষের গাছের কোন ডাব আছে, ডাবডি চুরি করিকে মিয়া খায়া লাও। কামটি কি ঠিক করো? ভালো হয়ে যাইতে কইছি, ভালো হয়ে যাও। আমি পড়ছি রমজান মাসে নাকি শয়তান রে শিকুল দিয়া বান্ধিয়া রাহে। তোমারে যে দেই খোলা মিয়া, তোমার কোন বন্ধু শয়তানি করে ওর শেয়ার দিয়া দিও। যে এরকম তোমার ওই বন্ধুরে মেনশন দিয়া দাও। আল্লাহ হাফেজ।